কথাগুলো সত্য হয়ে গেল। কিয়ামতের আলামত আর বেশি দিন নেই। দেখেন এখন ওয়াজের মাঠ শুধু হুজুর আর তিনজন, অনেক ওয়াজে দেখছি তিনজন চারজন, কত বিশাল আকারে মাঠ বানায় রেখেছে, ওয়াজ করতেছে, কিন্তু মানুষ নাই। এটা কিন্তু হাদিসে আছে, আপনারা লক্ষ্য করবেন, হুজুরেরা ওয়াজ করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 2000 সালের পরে মানুষের ব্রেন অনেক কমে গেছে। আপনারা চিন্তা ভাবনা করবেন, 2000 সালের পর থেকে জোয়ান বুড়ো মধ্যম বয়সী সকল মানুষের ব্রেন কমে গেছে। কিন্তু কারণ 2000 সালের পর থেকে খাদ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল মিক্স। এই ভেজালের কারণে মানুষ খায় কে আপন কে পর এটা চিনে না। 10 টাকা দিলে আপনার, 20 টাকা দিলে আমার, 10 টাকা দিলে বাপের মারে, 20 টাকা দিলে বাইরে মারে, কিন্তু ওই ভেজাল যুক্ত খানা খাই, ব্রেন্ডে কাজ করে না, কে আপন কে পর চিনে না, বুঝছেন? তো এই মানুষ পুরাটাই এখন বর্তমানে কি একটা মনে করেন ইয়ার হাসরের মাঠের মতন মানুষ সবগুলো হাহাকার, মানে আমি 3.5 হাত, আমি মালিক, আমি মালিক, আমি খামু, আমি, মানে মানুষের এই অবস্থা হয়ে গেছে। হৃদয়ের মধ্যে কারো শান্তি নেই, কারণ ওই বেজালখানা খাই সবগুলোর মাথা খালি কিরকম জানি হইতেছে, আপন পর চিনতেছে না, ভালো মন্দ বুঝতেছে না, মানে কথার লগে গরম হয়ে যেতেছে, কথার লগে ঝগড়া করতেছে। আপন পর আন্তরিকতা, মায়া মহব্বত, ভালোবাসা, এটা জিনিসটাই বর্তমানে নাই, বুঝতে চেষ্টা করতেছে না। কারণ এদের মধ্যে ওই বেজালখানাটা খাই পুরো বেজালে একসাথ করতেছে, অ্যাকশন করতেছে, বুঝছেন নি? তো সবাই নিজের করি, নিজের শাকসবজি ভেজাল মুক্ত ছাড়া খানা খাইতে এবং বাচ্চাদেরকে খাওয়াইতে চেষ্টা করবেন। আমার কথাগুলো যদি আপনাদের মনে কষ্ট যাইয়া থাকে, যদি, তাহলে হৃদয় থেকে আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ করে দিয়ে সবাই যেন আপন পর ভালো মন্দ বুঝতে পারে। দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।